খিচুড়ি খেতে আমরা কম বেশি সকলেই খুব পছন্দ করি, আর আমি তো একটুখানি বেশিই পছন্দ করি। তো গরমে এতদিন খাওয়া যাচ্ছিল না, তো আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এদিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। তার ফলে হয়েছে কি, দিনের বেলা গরম পড়লেও রাতের দিকে বেশ একটুখানি আবহাওয়াটা ভালোই থাকছে, মানে সহ্য করা যাচ্ছে গরমটা। তো মা রাত্রিবেলা কি রান্না করবে ভেবে পাচ্ছিল না। আমি বললাম একটুখানি ডালে চালে খিচুড়ি বসিয়ে দাও। তো এদিকে দেখো মা মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছে, আর একটুখানি জল দিয়ে আর অল্প উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। সর্ষের তেল দিলে কি হয়, মুগ ডাল সিদ্ধ করার সময় যে ফেনা ফেনাটা হয় না, সেটা একটুখানি কম হয়। আমাদের যেহেতু কাঠের জোড়া উনুন, তো একটাতে মা ভাত বসিয়ে দিয়েছে আর একটাতে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিচ্ছে। এ বাড়িতে এসে একদিন বলেছিলাম, মা তোমার হাতে ওই সিদ্ধ চালের খিচুড়ি একদিন খাইও। মানে আমাদের বাড়িতে হয় সেটা আতপ চালের হয় বা গোবিন্দভোগ চালের হয়, এরকম করে ঘটা করে সিদ্ধ চালের আর করা হয় না। তো মার হাতের এই সিদ্ধ চালের খিচুড়িটা আমি খেতে খুব পছন্দ করি, সেজন্য বাবাকে কুমড়ো আনতে বলেছিল। বাজার থেকে বাবা কুমড়ো এনে দিয়েছিল। দেখো সেই কুমড়ো, আলু আর একটুখানি গাজর ছিল একটা, তো সেটাও আমি দিতে বললাম। তো মা এই সবজিগুলোই কেটে নিচ্ছে। আমার শ্বশুরবাড়িতে আবার খিচুড়ি খেতে তেমন একটা কেউ পছন্দ করে না। আমি পছন্দ করি, আমার শাশুড়ি একটু পছন্দ করে। আর ওরা দুজন মানে বাবা আর আমার হাজব্যান্ড আবার অত খিচুড়ি ভক্ত না। সেজন্য কি হয়, খিচুড়িটা আর অত ঘটা করে করা হয় না। সকালের দিকে মাঝে মাঝে কি হয়, কোনো কোনো দিন আমি আর মা মানে শাশুড়ি মা ওই ডালে চালে প্রেশারের মধ্যে একটুখানি খিচুড়ি বসিয়ে দিই। ওটা দিয়ে আমাদের দুজনের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়। তো এখানে এসে মাকে বলেছিলাম যেহেতু, সেজন্য মা করে দিচ্ছে। কোন দিন আবার চলে যাব, কোন দিন বলতে কি আর বেশি মেয়াদ নেই চলে যেতে হবে বিয়ে হয়ে গেলে। আর বাপের বাড়িতে কদিনই বা থাকা যায় বলো। এই সবজিগুলোর সাথে একটুখানি পুঁই শাকের ডাঁটা দিলে আমার তো খুবই ভালো লাগে জানো তো। কিন্তু যেহেতু অম্বুবাচী চলছে এখন, সেজন্য নাকি শাক খেতে নেই, সেজন্য মা আর পুঁই শাকের ডাঁটা দিল না। আমার তো খুবই ভালো লাগে খিচুড়ির মধ্যে পুঁই শাকের ডাঁটা দিয়ে। তোমরা কখনো খেয়েছো? খেলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে দেখো সবজি কাটা সব কমপ্লিট হয়ে গেছে, ডালটাও বেশ একটুখানি ফুটে উঠেছে। তো মা ঢাকাটা খুলে একটুখানি দেখে নিচ্ছে সিদ্ধ হয়েছে নাকি। ডালটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি বড় হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঘেঁটে দিচ্ছে। মুগ ডালটা দেখো খুব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। আর দুপুরবেলাতে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মটরের ডাল, তো সেটাও দিয়ে দিচ্ছে। সেজন্য এক্সট্রা আর কোনো ডাল দিইনি। এই মটরের ডাল আর মুগ ডাল দিয়ে বেশ ভালো হয়ে যাবে। মুগ ডালের মধ্যেই মটরের ডালটা ঢেলে দিল মা, একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছে। দুটো ডালই বেশ ভালো করে মেশানো হয়ে গেছে, এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। ডালটা তো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার সবজিটা রেডি করে নিতে হবে। সেজন্য কড়াইটা মোটামুটি একটুখানি পরিষ্কার করে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেব। এবার ওই ফোড়নের মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা আদা দিয়ে দিল। এবার একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই তেলের মধ্যেই হলুদ দিতে হবে আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিল, তাহলে কালারটা খুব ভালো আসে। আবারও বেশ ভালো করে আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মশলাটা এখানে রেডি হয়ে গেছে। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো মা দিয়ে দিচ্ছে। এবার খুন্তি দিয়ে মশলাটার সাথে সবজিগুলো বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশাতে হবে কিন্তু, যাতে সমস্ত মশলাটা সবজির গায়ে ভালো করে মাখামাখি হয়ে যায়। এবার স্বাদ মতো লবণ দিতে হবে। তারপরে লবণ দেওয়ার পরও আবার খুন্তি দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার সাইড দিয়ে একটুখানি জল দিয়ে ঢাকা দিতে হবে সিদ্ধ করার জন্য। এবার কিছুক্ষণ পর ঢাকাটা উল্টে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে নাকি, আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। মাঝখানেও একবার দেখেছিল, তখন অতটা সিদ্ধ হয়নি, আবার ঢাকা দিয়ে রেখেছিল। এবার দেখো খুন্তি দিয়ে আলুটা কাটতেই কত সুন্দর কেটে গেল, মানে বুঝতে হবে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
এবার মা একটুখানি ওই জিরে আর ধনে একসাথে গুঁড়ো করা ছিল তো সেটা দিয়ে দিল, আর স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিল। আবারও ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তরকারিটা এখন রেডি হয়ে গেছে, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তার আগে দেখো কত সুন্দর কালার এসেছে তরকারিটায়। ওই যে মা দিয়ে দিল গরম মশলার গুঁড়ো, আবার একটুখানি ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। সবজিটা মা নামিয়ে নিয়েছে, ততক্ষণে দেখো ভাতটা রেডি হয়ে গেছে। এবার ভাতের হাঁড়ির মধ্যেই ডালগুলো সব ঢেলে দিচ্ছে। তো যেহেতু আরেকটু জল লাগবে সেজন্য ওই ডালের হাঁড়িটা ধুয়েই আর একটুখানি গরম জল দিয়ে দিল। এবার ডালের সঙ্গে ভাতটা বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে হাতা দিয়ে মিশিয়ে দিতে হবে। তারপরে এবার এটার মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ তো দিতেই হবে, তো সেটা মা দিয়ে দিল। দিয়ে আবারও ভালো করে একটুখানি হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিল। খিচুড়ি রান্নাটা দেখছি ভালোই ঝামেলার কাজ, অনেক টাইম লাগে কিন্তু। ভাত করো, ডাল করো, সবজি করো, তারপরে মেশাও, ফোড়ন দাও, অনেক ঝামেলা, অনেক টাইমও লাগে। ভাতের সঙ্গে তো ডালটা মেশানো হয়ে গেছে, এবার রেডি করে রাখা সবজিটাও মিশিয়ে দিতে হবে। মা সেগুলো দিয়ে দিল একে একে, এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। খিচুড়ির সাথে আমার কিছুই লাগে না, আমি শুধুই খিচুড়ি খেয়ে নিতে পারি, কোনো তরকারির আমার দরকার হয় না। কিন্তু বাবা বললে একটুখানি বেগুন ভাজা করতে আর একটু পাঁপড় ভাজা করতে। এমনি পাঁপড় ভাজা আর বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে। তো মা দেখো বেগুন ভাজা করে নিল। এবার ওই কড়াতেই অল্প একটুখানি তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিল। এই ফোড়নটা খিচুড়ির মধ্যে দেয়া হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার এটা খিচুড়ি হাঁড়িতে ঢেলে দেওয়া হবে। বাবা দেওয়ার সাথে সাথে কেমন ছিটকে উঠেছে তেলটা, আমি তো পাশেই বসে ভিডিও করছিলাম, লাফিয়ে উঠেছি একেবারে। ফোড়নটা তো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে দিতে হবে। খিচুড়িতে শুধু মেশানোই কাজ। এদিকে দেখো আমি ভিডিওটা একটুখানি মাত্র অফ করেছি, তার মধ্যে মা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে। এবারে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো চিনি। বারবার মাকে বলি যে আমাকে বলে বলে দাও, বলে বলে দাও, তার মধ্যেই মা যে কখন ঝুপঝুপ করে দিয়ে দেয় আমি বুঝে উঠতে পারি না। এবার কয়েকটা এলাচ থেতো করে এখন দিয়ে দিল। মাকে বললাম এখন দিলে কেন, রান্না তো শেষ হয়ে যাচ্ছে। মা বলল যে এটাই গরমে বসবে আর ভালো সেন্ট বেরোবে। আর তারপরে সবশেষে দিয়ে দিল একটুখানি গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতো ঘি। ব্যাস, এটাই লাস্ট। আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম যে খিচুড়িটা বানানো কখন ফাইনালি কমপ্লিট হবে। তো এবার কমপ্লিট হলো, মিশিয়ে দিয়েই মা নামিয়ে দিয়েছিল। যাই হোক, সবাই গরম গরম খিচুড়ি খেয়েছিল, আমিও খেয়েছিলাম। কিন্তু গরম গরম খিচুড়ির থেকে আমার আবার সকালবেলা ঠান্ডা ঠান্ডা খিচুড়ি খেতে ভালো লাগে, বাসি খিচুড়িটা। আমার মতো এরকম কেউ কি তোমরা আছো যেরকম সকালের সেই রাত্রের বানানো খিচুড়িটা খেতে ভালোবাসো? তো আমি দেখো এখন বসে গেছি খিচুড়িটা নিয়ে। সকালবেলা বেশ একটুখানি জমেও যায়, আর এই খিচুড়িটাই আমার খুব ভালো লাগে। আর এই খিচুড়িটার সাথে আমি কিন্তু পাঁপড় ভাজা আর বেগুন ভাজা কিছুই খেলাম না। এটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, দাদা এনেছিল রাত্রিবেলা, তো বৌদি সকালবেলা সেটাই গরম করে দিয়েছিল। খিচুড়ির সাথে বেশ লাগছিল ফ্রেঞ্চ ফ্রাইটা। ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।